কথা আমাদের সামনে রেখেছেন। প্রথম তো তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন যে আমি বাংলা বলতে পারবো না, উর্দুতেই বলবো। তারপরে যে কথাটা উনি বললেন যে আমরা যে জায়গায় আছি কলকাতা শহর, সেই জায়গায় কাজ করা এটা খুব বড় ব্যাপার নয়। খুব সহজে অর্থের দিকটা আলহামদুলিল্লাহ তাদের এসে যায়, কাজ করা খুব সহজ। কিন্তু একদম প্রত্যন্ত এলাকায় কাজ করা, এই সমস্ত এলাকায় কাজ করা খুব কঠিন। এবং এই সমস্ত এলাকায় কাজ করতে গেলে পিছনে কারোর একার দ্বারা সম্ভব নয়, পিছনে একটা তার টিম কাজ করে, জামাত কাজ করে। মুফতি সাহেবের তিনি অনেক প্রশংসা করলেন, মুফতি শামসুদ্দিন সাহেবের, যে আমি এর আগেও একবার এসেছি, তো আরো ওলামাদের সাথে আমার সম্পর্ক আছে। তবে এনার মধ্যে যে জিনিসটা আমি দেখেছি, মানে একটা মাদ্রাসাকে আগে বাড়ানোর জন্য, ইদারাকে আগে বাড়ানোর জন্য শোয়া ওঠা বসা সবসময় যেন একটা ফিকির, মানে একটা পাগলের মতো, একটা নেশা মতো ওনার মধ্যে আছে। আমি এটা উপলব্ধি করেছি যে কিভাবে মাদ্রাসা প্রতিষ্ঠানটাকে আগে বাড়ানো যায়। এই যে নেশা একটা ওনার মধ্যে আমি দেখেছি, এটা খুব বড় একটা ব্যাপার। সেই সাথে দ্বিতীয় কথা উনি বললেন, সেটা খুব গুরুত্বপূর্ণ, যে আজকের আমরা বড়দের কদর করা, ওলামাদের কদর করা ছেড়ে দিয়েছি। যাদের ওসিলা করে আমরা দিন পাচ্ছি, তাদের কদর করা আমরা ছেড়ে দিয়েছি। যদি খোদা না খাস্তা, আল্লাহ না করুক, এই সমস্ত ওলামায়ে কেরাম তাদের দায়িত্ব থেকে সরে গিয়ে নিজের সাংসারিক কাজে লেগে যান, ব্যাস নিজের বিবি বাচ্চা নিয়ে পড়ে থাকেন, তো হয়তো একটা সময় এই ভারতবর্ষের অবস্থা ওই রকম হবে যেমন বাগদাদের অবস্থা হয়েছিল, আন্দলুসের অবস্থা হয়েছিল, যেখানে 600-700 বছর রাজত্ব করেছে মুসলমান। কিন্তু পরে কি অবস্থা তাদের হয়েছে, দিন বলে কোনো জিনিস তারা খুঁজে পায়নি পরের প্রজন্ম। সেই জন্য ওলামাদেরকে কদর করুন, মুফতি সাহেবকে বিশেষভাবে কদর করুন। মুফতি সাহেবের বাড়িতে উনি এসেছেন, বলছে আমি দুদিন ছিলাম, দুদিন থাকার পরে আমি দেখেছি যে সাধারণত প্রয়োজনীয় যে জিনিসগুলো একটা সংসার চালাতে গেলে যেটা প্রয়োজন, সেই জিনিসটাও ওনার ঘরে আমি দেখতে পাই। এটা বিশাল বড় ব্যাপার। মানে একটা সংসার চালাতে গেলে যেটা প্রয়োজন, উনি চাইলে অনেক আলিশান ঘর বানাতে পারতেন, উনি বলছেন, কিন্তু সেই ফিকির না করে ব্যাস আপনাদের জন্য, আপনাদের স্বার্থে একটা দ্বীনি পরিবেশ তৈরি করার জন্য এত বড় একটা পরিশ্রমে মেহনত করছেন। সেজন্য মুফতি সাহেবকে খাস করে কদর করা দরকার। আমরা যারা রয়েছি, আমরা সকলে নিজের জান দিয়ে, মাল দিয়ে, সর্বদিক থেকে এই মাদ্রাসাকে হেফাজত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক নসিব। এখন যিনি আমাদের সঙ্গে কথা বলবেন মাদ্রাসা